হাই এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। এই যে মাম্মাম বসেছে বিস্কুট আর ব্রেড নিয়ে, আর আমরা খাবো কফি। আমার হাজব্যান্ডের ব্ল্যাক কফি আর আমার মিল্ক কফি। আজকে মাম্মামের স্কুল ছুটি আর ওর পাপাও বাড়িতে ছিল, ওই জন্য আমরা ব্রেকফাস্ট সেরে ছাদে গিয়েছিলাম রোদটাকে উপভোগ করতে। এখানে এখনো হালকা হালকা ঠান্ডা আছে, তবে খুব বেশি ঠান্ডা নেই, হালকাই ঠান্ডা আছে। তো মাম্মাম একটু ওর পাপা বাড়িতে থাকার জন্য তো দুজনে খেলা চালু করেছে, বল নিয়ে খেলছিল আর আমি রোদটা উপভোগ করছিলাম। আর দেখলাম আমাদের পেছন দিকের রাস্তাটা পুরো ফাঁকা। অন্যদিন রাস্তাটা এত পরিমাণে ব্যস্ত থাকে, কিন্তু আজকে একদম লোকজন নেই, দেখতে পাইনি। যাই হোক, তারপরে আমি নিচে গেলাম, রান্না বান্নাও তো আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। চলো আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের রান্না হবে চিকেন, কারণ আমরা ওই বিশ্রামের দিন চিকেন খাইনি, কারণ ওই দিন বৃহস্পতিবার ছিল, তো ওই জন্য আজকে চিকেন হবে। আর হবে এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর নরম নরম পালং শাক দিয়ে একটা সবজি হবে। পালং শাকগুলো এত ফ্রেশ ছিল কি বলবো। আর এক সাইডে থালায় আমি চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে রেখেছিলাম, আর পালং শাকের জন্য একটু কচু আর আলুও কেটে রেখেছিলাম। রান্নাবান্না জোগাড় মোটামুটি আমি করেই গিয়েছিলাম একটু একটু। আর এখানে ওর বাবা এনেছে জ্যান্ত শিঙি মাছ মেয়ের জন্য, এই এখান থেকে 2 পিস ওকে ভেজে দেবো, ও ভাত দিয়ে খাবে। খায় না কি করে দেখা যাবে, এটাই ফার্স্ট টাইম, কারণ ওর খাওয়া দাওয়াটা পুরো ওর মনের ওপর নির্ভর করে, যদি মন যায় খাবে, না হলে খাবে না। এপাশে আমি ওর জন্য ওই যে মাছ ভাজাও চাপিয়ে নিয়েছি, আর এর আগে আমার ওই তো ছোটো ছোটো চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে ঘরে এসে দেখি ওরা ছাদ দিকে চলে এসেছে, এসে মাম্মাম অলরেডি বিছানায় উঠে দুষ্টুমি চালু করে দিয়েছে। ছুটির দিন তো এনজয় করতে হবে, তো ওই জন্য। আর আমার হাজব্যান্ড ওই পাশে চিকেনগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। রান্নাটা আমিই করব। চলো আমি রান্না বান্নাগুলো করে নিই। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ব্লগে।